সমাধানের আজকে আমরা সমাধান করব অধ্যায় 6 জাবেদার 77 পৃষ্ঠা হতে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশের বেল বাটনটি বাজিয়ে দাও। 77 পৃষ্ঠার সৃজনশীল 1 নম্বর সমাধান করার আগে আমরা প্রশ্নটা একটু ভালো করে পড়ে নেব, এরপর আমরা সমাধান করব। সৃজনশীল প্রশ্ন 1, তৈরি পোশাক ব্যবসায়ী আফরোজ ফ্যাশন এর 2017 সালের ডিসেম্বর মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। ডিসেম্বর 1 5% বার্তায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি 300 টাকা দরে 500টি প্যান্ট ক্রয় এবং বহন খরচ 1000 টাকা। চালান নাম্বার 78 সত্য 2/5 নিট 15। ডিসেম্বর 3 নগদে প্যান্ট বিক্রয় 35,000 টাকা। ডিসেম্বর 8 মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। ডিসেম্বর 10 পুরাতন আসবাবপত্র মেরামত 5000 টাকা। ডিসেম্বর 15 ইসলাম স্টোর হতে প্রতি জোড়া 400 টাকা দরে 200টি শার্ট ক্রয়, বার্তা 10%, শর্ত 2/7 নিট 30। ডিসেম্বর 20 মাহমুদ ফ্যাশনকে পরিশোধ 40,000 টাকা। ক নম্বর প্রশ্ন, উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো। খ নম্বর, উপযুক্ত লেনদেনের ভিত্তিতে আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করো। গ নম্বর, ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দেখাও। তাহলে আমরা প্রথমে ক নম্বর সমস্যাটা সমাধান করব। 1 নম্বরের ক নম্বরের সমস্যাটা সমাধান করার জন্য আমরা লিখেছি ফেরত পণ্যের মূল্য নির্ণয়। এটা করার জন্য আমরা 4 কলাম বিশিষ্ট একটা ছক করেছি। ছকের প্রথম কলামের নাম হচ্ছে তারিখ, দ্বিতীয় কলাম বিবরণ, তৃতীয় কলাম টাকা, চতুর্থ কলাম হচ্ছে টাকা। তারিখের করে আমরা লিখছি 2017 ডিসেম্বর 8। ডিসেম্বর 8-এর আমাদের যে প্রশ্নটা ছিল সেখানে বলা হয়েছিল মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। তাহলে আমরা লিখেছি কি, ত্রুটিযুক্ত প্যান্ট মাহমুদ ফ্যাশনকে ফেরত প্রদান 100 গুণ 300 করে, 100 গুণ 300, অর্থাৎ একটা প্যান্টের দাম ছিল 300 টাকা করে। তাহলে 100টা প্যান্টের দাম, সেজন্য 100 গুণ 300 সমান 30,000 টাকা। বা কারবারি বাট্টা হচ্ছে 5%, 5% কার 30,000 টাকা 5%। তোমরা ক্যালকুলেটর দিয়ে 30,000 লিখবে, আগে প্রথমে 30,000 লিখবে, গুণ 5 শিফট ইকুয়াল দিলে 1500 টাকা আমাদের কি কারবারি বাট্টাটা চলে আসবে। তাহলে আমরা কারবারি বাট্টা 1500 টাকা বাদ দিছি। তাহলে 1500 টাকা বাদ দিলে আমার ফেরত পণ্যের মূল্য আসে 28,500 টাকা। তাহলে আমরা ডবল টান দিয়ে হিসাবটাকে বন্ধ করে দিয়েছি। এখন আমরা 1 নম্বর সৃজনশীলের খ নম্বর সমস্যাটা সমাধান করব। খ নম্বরে আমাদের প্রশ্ন বলছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে আমরা ক্রয় জাবেদার একটা ছক করলাম। ক্রয় জাবেদার মধ্যে আমাদের 6টা কলাম থাকে, 1 2 3 4 5 6। প্রথম কলামের নাম তারিখ, দ্বিতীয় কলামের নাম হচ্ছে ক্রেডিট হিসাব কাজ, তৃতীয় কলাম শর্ত, চতুর্থ চালান নম্বর, পঞ্চম সূত্র, আর ষষ্ঠতে থাকবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এবার আমরা উপরে শিরোনাম লিখেছি আফরোজা ফ্যাশন ক্রয় জাবেদা। তারিখের করে আমরা লিখেছি 2017 সাল, আমরা ডিসেম্বরের 1 তারিখ ক্রয় করা হয়েছিল। সেখানে প্রশ্নটা ছিল কি, 5% বার্তায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি 300 টাকা দরে 500টি প্যান্ট ক্রয় এবং বহন খরচ ছিল 1000 টাকা। চালান নাম্বার 78, শর্ত হচ্ছে যে 2/5 নিট হচ্ছে যে 15। এখন এখানে আমরা সেটার জন্য একটা গণনা করছি। গণনাটা আমরা একটু করে দেখাচ্ছি। গণনাটা দেখো যে মাহমুদ ফ্যাশন থেকে ক্রয়ের জন্য কত টাকা গণনা করা হয়েছে। একটার দাম ছিল 300 টাকা করে, তাহলে 500টি প্যান্ট। সেই জন্য আমরা লিখেছি মাহমুদ ফ্যাশন থেকে ক্রয় 300 গুণ 500 বিয়োগ, সেখান থেকে আমাদের 5% বাট্টা ছিল, তাহলে বাট্টাটা আমরা বাদ দিব, অর্থাৎ 300 গুণ 500 গুণ 5%। তারপর হচ্ছে যে আমাদের সেখানে বহন খরচ ছিল 1000 টাকা, সেই 1000 টাকাটা আমরা যোগ করব। তাহলে 300 গুণ 500 এটার জন্য আসছে 1,50,000 টাকা, বিয়োগ এখানে 300 গুণ 500 এর 5% হচ্ছে যে 7,500 টাকা, যোগ 1000 টাকা হচ্ছে যে আমাদের যে প্রসেস দেওয়া ছিল বহন করো, সেই 1000 টাকাটা লিখলাম। তাহলে 1,50,000 টাকা থেকে 7,500 টাকা বাদ দেওয়ার পরে 1000 টাকা যোগ করব। যোগ করে আমরা পেয়েছি 1,43,500 টাকা। তাহলে আমরা মাহমুদ ফ্যাশন গণনা 1 যেটা 1,43,500 টাকা লিখছি, মানে পাইছি, সেই টাকাটা আমরা এখানে বসেছি 1,43,500। এটার জন্য আমরা সত্যি যেটা ছিল প্রশ্নের মধ্যে 2/5 নিট 15 এবং চালান নাম্বার ছিল 78, সেই চালান নাম্বারটা লিখেছি আর সূত্র আমরা টিকমার্ক দিয়ে দিয়েছি। এরপরে 15 তারিখের আমাদের একটা ক্রয় ছিল ইসলাম স্টোর হতে প্রতি জোড়া 400 টাকা দরে 200টি শার্ট ক্রয়, বাট্টা 10%, সত্য 2/7 নিট হচ্ছে যে 30। এবার এটার গণনাটা আমরা বের করেছি। দেখো ইসলাম স্টোর থেকে ক্রয়, এখানে প্রতি জোড়ার দাম ছিল কত, 400 টাকা করে। তাহলে 200টিতে কয় জোড়া হয়, 100 জোড়া। সেই জন্য আমরা 400 গুণ 100 লিখেছি, ঠিক আছে। তার বিয়োগ 400 গুণ 100 গুণ 10%, এটার কারবারি বাট্টা ছিল 10%, তাই 10% আমরা বাট্টা বাদ দিয়েছি। তাহলে এখানে 400 গুণ 100 এটার আসছে কত, 40,000, আর 40,000 10% হচ্ছে 4,000। 40,000 থেকে 4,000 বাদ দিলে আমাদের থাকে আর 36,000 টাকা। তাহলে ইসলাম স্টোর্সের গণনা হিসাবে আমাদের টাকা আসছে 36,000। এটা সত্য ছিল 2/7 নিট 30, আর সূত্র টিকমার্ক, এখানে কোনো চালান নাম্বার ছিল না, সেজন্য আমরা চালান নাম্বার লিখি নাই। তাহলে আমাদের মোট ক্রয়টা কত আসছে, 1,43,500 এবং 36,000 যোগ করলে আসে 1,79,500 টাকা। এটা হচ্ছে আমাদের ক্রয় জাবেদার যোগফল। এখন আমরা 1 নম্বর সৃজনশীলে গ নম্বরটা সমাধান করব। গ নম্বরে বলছে যে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দেখাও। এখন ক্রয় জাবেদায় আমাদের আসছে যে 1 তারিখ এবং 15 তারিখ, অর্থাৎ 1 ডিসেম্বর এবং 15 ডিসেম্বরের ক্রয় জাবেদা আমরা
লেনদেনগুলো ওখানে ক্রয় জাবেদায় লিখেছিলাম, কিন্তু এখন ওই 2টা তারিখেরগুলো বাদ দিয়ে বাকিগুলোকে আমরা এখন সাধারণ জাবেদায় অন্তর্ভুক্ত করব। এখন সাধারণ জাবেদার ছকের কলাম হচ্ছে 5টা কলামের প্রথম কলামের নাম হচ্ছে তারিখ, দ্বিতীয় কলামের নাম হচ্ছে হিসাবের নাম ও ব্যাখ্যা, তৃতীয় কলাম হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, চতুর্থ কলাম হচ্ছে ডেবিট টাকা, আর পঞ্চম কলাম হচ্ছে ক্রেডিট টাকা। এটার আমরা শিরোনাম লিখেছি আফরোজা ফ্যাশন সাধারণ জাবেদা। এবার তারিখের মধ্যে 2017 সাল ডিসেম্বর 3 তারিখের আমাদের লেনদেনটি বলছে কি নগদে প্যান্ট বিক্রয় 35,000 টাকা। এটা জাবেদা করলে আমরা পাই, তাহলে যেহেতু আমাদের নগদে প্যান্ট বিক্রয় করছি আমাদের নগদ টাকা আসছে, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু নগদে প্যান্ট বিক্রয় করা হলো কত টাকা 35,000 টাকা, ডেবিটও 35,000 টাকা, ক্রেডিটও 35,000 টাকা। এরপর আমরা একটা এভাবে লাইন এখানে শুধু হিসাবের নাম ও ব্যাংকের মধ্যে একটা লাইন টেনে দেবো। তারপর হচ্ছে যে 8 তারিখ বলছে কি মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান করা হলো। তাহলে আমরা মাহমুদ ফ্যাশন থেকে ক্রয় করেছিলাম কয়টা প্যান্ট ক্রয় করেছিলাম, আমরা 1 তারিখে ক্রয় করেছিলাম যে 500টি প্যান্ট, সেখান থেকে আমরা এখন 8 তারিখে যে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকার কারণে আমরা ফেরত দিয়ে ফেলতেছি। সেটার জন্য আমরা একটা প্যান্টের দাম ছিল কত 300 টাকা করে, তাহলে 100টির দাম কত, 100টির দাম ছিল যে 30,000, সেখানে আমাদের বাটটা ছিল 10%, তাহলে 10% 5%, বাটটা ছিল যে 5%, তাহলে 5% বাটটা আমরা বাদ দেবো, তাহলে 3,000 টাকার 5% বাটটা বাদ দিলে 1,500 টাকা বাদ দিলে আর থাকে 28,500 টাকা। তাহলে আমাদের যে 100টা প্যান্ট আমরা ফেরত দিছি, হ্যাঁ, সেই প্যান্টের মূল্য হচ্ছে যে 28,500 টাকা। তাহলে এটার জন্য যাবে হবে কি পাওনাদার মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। যেহেতু ত্রুটিযুক্ত প্যান্ট ফেরত দেওয়া হলো, এটা কত টাকা 28,500 টাকা, ডেবিট 28,500 টাকা এবং ক্রেডিটও 28,500 টাকা। সেটা আমরা কিন্তু ক নাম্বারের মধ্যে ফেরত পণ্যের মূল্য যেখানে বের করছিলাম সেখানে কিন্তু 28,500 বের করছি, সেখান থেকেও আমরা বসাতে পারি। এবার 10 তারিখ দেখো পুরাতন আরবপত্র মেরামত 500 টাকা, তাহলে মেরামত খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট কত টাকা 500 টাকা, ডেবিটও 500, ক্রেডিটে 500। আর এটার কারণ কি যেহেতু পুরাতন আরবপত্রের মেরামত খরচ প্রদান করা হলো সেটা আমরা কারণ হিসেবে লিখেছি এবং একটা টার্ম দিয়ে দিছি। 20 তারিখে কি বলছে মাহমুদ ফ্যাশনকে পরিশোধ, মাহমুদ ফ্যাশনকে আমরা পরিশোধ করেছি 40,000 টাকা। এবার মাহমুদ অর্থাৎ পাওনাদার মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ডেবিটে 40,000, ক্রেডিটেও 40,000, তাহলে যেহেতু কি লিখবো পাওনাদারকে পরিশোধ করা হলো কত 40,000 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের এই দুইটা ডেবিট পাশের যোগফল আসছে কত, ডেবিট পাশের যোগফল আসছে 1,04,000, আবার ক্রেডিট পাশের যোগফল আসছে কত 1,04,000। আমরা এখানে ডবল টার্ম দিয়ে দিছি,